তো হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমরা আলোচনা করব কালচার মিডিয়া সম্পর্কে। কালচার মিডিয়া আমরা জানি যে কালচার মিডিয়া বিভিন্ন রকমের হয়, আর আমাদের মেডিকেল ল্যাবরেটরিতে কালচার মিডিয়া বিভিন্ন ব্যাকটেরিয়াকে কালচার করার জন্য মেনলি ইউজ করা হয়। আর ভাইরাসের কালচার জন্য কালচার তো আমরা নর্মালি মানে কালচার মিডিয়ার মধ্যে করতে পারবো না। ভাইরাসের কালচার করতে হলে আমাদেরকে মানে লাইভ মিডিয়া ইউজ করতে হবে, বা আমরা মোল্ডের কালচার বা ফাঙ্গাসের কালচার আমরা মেনলি কালচার মিডিয়ার মাধ্যমে মেডিকেল ল্যাবরেটরিতে করে থাকি। এখন যারা জেনেভা সিবিজি দিয়ে করে নতুন এই মেডিকেল ল্যাবরেটরি বা বিএমএলটি বা ডিএমএলটি তে ভর্তি হয়েছে, তাদের ক্ষেত্রে এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। তোমরা পুরো ভিডিওটা দেখো, সমস্ত কালচার মিডিয়া সম্পর্কে সবকিছু তোমরা এই ভিডিওর মাধ্যমে পেয়ে যাবে। তো এখন আমরা কালচার মিডিয়ার বিভিন্ন টাইপগুলো নিয়ে আলোচনা করবো। যেমন প্রথমে যে কালচার মিডিয়ার টাইপটা, ওটা হচ্ছে আমরা মানে বেসিক টাইপগুলোর পড়বো। প্রথমে লিকুইড মিডিয়া। লিকুইড মিডিয়াগুলোকে আমরা ব্রত বলতে পারি। ওকে। তো লিকুইড মিডিয়ার মধ্যে কি থাকে? লিকুইড মিডিয়ার মধ্যে বেশিরভাগটাই থাকে জল থাকে, এবং লিকুইড মিডিয়ার মধ্যে এসেনশিয়াল নিউট্রিয়েন্টগুলো থাকে, যেগুলো কি হয়, এই এসেনশিয়াল নিউট্রিয়েন্টগুলোকে কি করে না, ব্যাকটেরিয়াগুলোকে আমাদের মেনলি যেটা ওর বৃদ্ধিতে বা ওর গ্রোথে মেনলি সহায়তা করে। ইন ডিজলভ ফর্ম ইট ইজ ইউজ টু গ্রোয়িং লার্জ ভলিউম দ্য মাইক্রো অর্গানিজম সেলস, যেমন কি নিউট্রিয়েন্ট ব্রথ বা এসডিএ যে ব্রথ, যেটা নিউট্রিয়েন্ট ব্রথ বা এসডিএ ব্রথ, আমরা যে লিকুইড মিডিয়াগুলোকে আমরা ব্রথ বলবো। নিউট্রিয়েন্ট ব্রথ বা এসডিএ ব্রথ, এগুলো মেনলি লিকুইড মিডিয়া। এগুলো আমরা এই এসডিএ ব্রথে আমরা কি করি, আমরা মেনলি ফাঙ্গাসকে গ্রো করতে এই ব্রথটা ইউজ করা হয়। তাহলে লিকুইড মিডিয়া, যার মধ্যে কোনো আগার থাকবে না, ওটা আমরা ওটার মধ্যে জলের পরিমাণ বেশি থাকবে এবং এসেনশিয়াল নিউট্রিয়েন্টের পরিমাণ বেশি থাকবে। সলিড মিডিয়া আমরা তাদেরকে বলবো যার মধ্যে আগার প্রেজেন্ট থাকবে, কন্টেন আগার। এই আগারটা কি করবে? আগার হচ্ছে একটা জিলেটিনিয়াস সাবস্টেন্স, যেটা সিউড থেকে পাওয়া যায়। ঠিক আছে? এটা ওই মানে ব্যাকটেরিয়াগুলোকে, মানে ওই কালচার মিডিয়াটাকে এই আগারটা কি করবে, সলিডিফাই করতে হেল্প করবে। এবং এটা মেনলি ইউজ করা হয়, এটা মেনলি কোনো মাইক্রো অর্গানিজমের আইসোলেশনের জন্য ইউজ করা হয় এই সলিড মিডিয়া। ওকে। যেমন কি যে কোনো আগার হতে পারে, নিউট্রিয়েন্ট আগার, ব্লাড আগার, মেকঙ্কি আগার, এগুলো সবই মেনলি সলিড মিডিয়ার এক্সাম্পল। ওকে। আর তাহলে এর মধ্যে আমরা দেখলাম যে সলিড মিডিয়ার মধ্যে মেনলি কি থাকবে, আগার থাকবে। এবং ওটা কি করবে, ওই মিডিয়াটাকে সলিড করতে হেল্প করবে। এই আগারটা কি, আগারটা একটা জিলেটিনিয়াস সাবস্টেন্স, এবং সিউইড থেকে এই আগারটা পাওয়া যায়। এবং এই সলিড মিডিয়াগুলো মানে ব্যাকটেরিয়া বা ফাঙ্গাস, এগুলো আইসোলেশনের জন্য ইউজ করা হয়। এরপর আসে সেমি সলিড মিডিয়া। সেমি সলিড মিডিয়া আমরা কাদেরকে বলবো, মানে যেখানে আগারের পরিমাণটা, এটা আগারের কনসেন্ট্রেশনটা লো অ্যামাউন্টে থাকবে, মানে কম পরিমাণে আগার থাকবে, যার ফলে মানে মিডিয়াটা হাফ, মানে অর্ধেক পরিমাণে যেটা সলিডিফাই হবে। ঠিক আছে? ওটাকে আমরা বলবো সেমি সলিড মিডিয়া। এই সেমি সলিড মিডিয়াটা মানে মোবিলিটি, কোনো ব্যাকটেরিয়ার মোবিলিটিকে যদি এক্সামিনেশন করতে হয়, তাহলে আমরা তখন ওই মানে আহ, তখন আমরা ওই ব্যাকটেরিয়াটাকে ওই সেমিসলিড মিডিয়াতে গ্রোথ করবো। যেমন কি এই মটিলিটি আগার বলা হচ্ছে, এই মটিলিটি আগারটা হচ্ছে সেমিসলিড মিডিয়ার এক্সাম্পল। এরপর কি টাইপ অন দ্য ফাংশন। এছাড়াও মানে কাজের উপর ভিত্তি করে আমরা মিডিয়াগুলোকে বিভিন্নভাবে ভাগ করি, যেমন কি একটা সিলেক্টিভ মিডিয়া আর একটা ডিফারেন্সিয়াল মিডিয়া। কাজের উপর ভিত্তি করে আমরা বিভিন্ন ভাগে ভাগ করি। তাহলে এটা একটা সিলেক্টিভ মিডিয়া, একটা ডিফারেন্সিয়াল মিডিয়া, আর দুটো আছে, দুটো হচ্ছে এনরিচড মিডিয়াম আর ট্রান্সপোর্ট মিডিয়াম। তাহলে আমরা এই চারটা ভাগে ভাগ করছি অন দ্য বেসিস অফ দ্য ফাংশন, কাজের উপর ভিত্তি করে। সিলেক্টিভ মিডিয়া আমরা তাদেরকে বলবো, সিলেক্টিভ মিডিয়ার মধ্যে কি থাকে, ইনহ্যাবিটার প্রেজেন্ট থাকে। ওকে। স্পেসিফিক টাইপের ইনহ্যাবিটার প্রেজেন্ট থাকে, যেগুলো নির্দিষ্ট কিছু সংখ্যক, মানে সিলেক্টিভ মিডিয়া যেগুলো নির্দিষ্ট সিলেক্টিভ হয় আর কি, নির্দিষ্ট কিছু ব্যাকটেরিয়া বা ফাঙ্গাসের ক্ষেত্রে এগুলো সিলেক্টিভ। আর এর মধ্যে ইনহ্যাবিটার প্রেজেন্ট থাকে, যেগুলো কি করে না, আদার কোনো অর্গানিজমকে ওর মধ্যে গ্রো করতে দেয় না। যেমন ম্যাকঙ্কি আগার। যেমন এর একটা সিলেক্টিভ মিডিয়ার এক্সাম্পল দেওয়া হচ্ছে ম্যাকঙ্কি আগার। এটা এটা গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়াগুলোর ক্ষেত্রে ম্যাকঙ্কি আগারটা হলো সিলেক্টিভ মিডিয়া। ঠিক আছে? তাহলে সিলেক্টিভ মিডিয়া আমরা কি দেখলাম, যে সিলেক্টিভ হবে এটা, মানে নির্দিষ্ট কোনো ব্যাকটেরিয়া বা নির্দিষ্ট কোনো ফাঙ্গাসকে ওরা শুধুমাত্র গ্রো করতে দেবে। এক্সট্রা আদার কোনো মানে আদার ব্যাকটেরিয়া বা ফাঙ্গাসকে মানে ওরা কি করবে, সবসময় ইনহ্যাবিট করবে। এর মধ্যে ইনহ্যাবিটার প্রেজেন্ট থাকে। এর মধ্যে কি প্রেজেন্ট থাকে? এর মধ্যে প্রেজেন্ট থাকে ইনহ্যাবিটার, যেগুলো ইনহ্যাবিট করবে। তারপর আসছে ডিফারেন্সিয়াল মিডিয়া। ডিফারেন্সিয়াল মিডিয়ার মধ্যেও ইনহ্যাবিটার থাকে। ওকে। না সরি, এর মধ্যে ইন্ডিকেটর থাকে। ডিফারেন্সিয়াল মিডিয়া যেগুলো, ওর মধ্যে কি থাকে, ইন্ডিকেটর প্রেজেন্ট থাকে। আর সিলেক্টিভ মিডিয়ার মধ্যে ইনহ্যাবিটার প্রেজেন্ট থাকে। ডিফারেন্সিয়াল মিডিয়ার মধ্যে ইন্ডিকেটর প্রেজেন্ট থাকে, যেটা কি করবে, বলছি ইট অ্যালাউ ডিফারেন্ট অর্গানিজম টু ডিস্টিংগুইশ। মানে এগুলো আমাদেরকে ডিফারেন্সিয়াল মিডিয়াগুলো মানে ডিস্টিংগুইশ মানে পার্থক্য করতে হেল্প করবে। যেমন কি, যেমন হচ্ছে, যেমন আমাদের ম্যাকঙ্কি আগার একটা সিলেক্টিভ মিডিয়া, প্লাস এটাকে আমরা ম্যাকঙ্কি আগারটাকে ডিফারেন্সিয়াল মিডিয়াও বলতে পারি। ওকে। মেনলি যেমন এই ইউসিন মিথিলিন ব্লু আগার, মানে দুটো ব্যাকটেরিয়াকে আলাদা করতে মানে হেল্প করবে। ওকে। দুটো ফাঙ্গাসকে আলাদা করতে হেল্প করবে, এইরকম মানে যেগুলো ডিফারেন্স করতে হেল্প করবে, ওই মিডিয়াগুলোকে আমরা বলবো ডিফারেন্সিয়াল মিডিয়া। যেমন ইওসিন মিথেনিল ব্লু আগার, এটা কি করতে, ডিফারেন্সিয়েট করতে হেল্প করে ল্যাকটোজ ফার্মেন্টেশনের উপর ভিত্তি করে। ঠিক আছে? ওদেরকে পার্থক্য করতে হেল্প করে। তারপর এনরিচড মিডিয়াগুলো কি, এনরিচ মিডিয়াগুলো এমন মিডিয়া যেগুলোর মধ্যে এক্সট্রা নিউট্রিয়েন্ট প্রেজেন্ট থাকে। এর মধ্যে কি প্রেজেন্ট থাকে, নিউট্রিয়েন্ট। এই এনরিচ মিডিয়ার মধ্যে এক্সট্রা নিউট্রিয়েন্ট প্রেজেন্ট থাকে, যেটা যেটা টু সাপোর্ট দ্য গ্রোথ অফ দ্য ফ্যাস্টিডিয়াস অর্গানিজম, যেটা ফ্যাস্টিডিয়াস অর্গানিজমের গ্রোথকে সবসময় হেল্প করে। যেমন ব্লাড আগার একটা এনরিচ মিডিয়া, এর মধ্যে মানে এক্সট্রা নিউট্রিয়েন্ট পেয়ে থাকে। যেমন ব্লাড আগারের মধ্যে কি এক্সট্রা নিউট্রিয়েন্ট হিসেবে ব্লাড পেয়ে থাকে, শিপ ব্লাড, হর্স ব্লাড, হিউম্যান ব্লাড,
এগুলো প্রেজেন্ট থাকে। তাহলে এগুলো কি আমরা কি বলবো, এনরিচড মিডিয়া বলবো। যেমন ব্লাড আগার একটা এনরিচড মিডিয়ার এক্সাম্পল। ট্রান্সপোর্ট মিডিয়া যেসব মিডিয়া ইউজড ফর দ্য ট্রান্সপোর্টিং অফ দ্য ক্লিনিক্যাল স্যাম্পল টু প্রিভেন্ট দ্য গ্রোথ অফ দ্য আনওয়ান্টেড অর্গানিজম। তাহলে এটা সবসময় কি করবে না, ট্রান্সপোর্টিং এর জন্য হেল্প করবে ক্লিনিক্যাল স্যাম্পেলগুলোকে। ওকে, এবং এটা আলাদা মাইক্রো অর্গানিজমগুলোর গ্রোথকেও প্রিভেন্ট করবে ডিউরিং দ্য ট্রান্সপোর্টেশন। এই জন্য আমরা এদেরকে কি বলবো, ট্রান্সপোর্ট মিডিয়া বলবো। যেমন কি স্টুয়ার্টস মিডিয়া এটা হচ্ছে একটা ট্রান্সপোর্ট মিডিয়ার এক্সাম্পল। স্টুয়ার্টস মিডিয়া একটা ট্রান্সপোর্ট মিডিয়ার এক্সাম্পল। তাহলে আমরা কি দেখলাম যে কালচার মিডিয়াকে আমরা অন দ্য বেসিসের উপর, মানে ওটাকে আমরা নর্মাল তিনটে ভাগ করি, যেটা হচ্ছে লিকুইড মিডিয়া, সলিড মিডিয়া, সেমি সলিড মিডিয়া। ওটা আগারের উপর ভিত্তি করছে। যেমন লিকুইড মিডিয়ার মধ্যে আগার প্রেজেন্ট থাকে না, সলিড মিডিয়ার মধ্যে আগার প্রেজেন্ট থাকে, এবং সেমি সলিড মিডিয়ার মধ্যে আগার কম পরিমাণে প্রেজেন্ট থাকে। লিকুইড মিডিয়ামের এক্সাম্পল ওগুলোকে আমরা ব্রত বলে থাকি। লিকুইড মিডিয়ামের এক্সাম্পল নিউট্রিয়েন্ট ব্রথ, তারপরে এইচডিএ ব্রথ। তারপর সলিড মিডিয়ার এক্সাম্পল নিউট্রিয়েন্ট আগার, ম্যাকঙ্কি আগার, এগুলো সেমি সলিড মিডিয়ার এক্সাম্পল। যেমন দেখলাম যে ওটা মর্টিলিটির জন্য ইউজ করা হয়, মোটিলিটি আগার, ওটা এক্সাম্পল সেমি সলিড মিডিয়া। তারপরে সিলেক্টিভ মিডিয়া। তারপরে আমরা ফাংশনের উপর ভিত্তি করে আমরা মিডিয়াগুলোকে চারটি ভাগে ভাগ করলাম। যেমন সিলেক্টিভ মিডিয়া, ডিফারেন্সিয়াল মিডিয়া। সিলেক্টিভ মিডিয়া কোনগুলো? সিলেক্টিভ মিডিয়া যেগুলো হচ্ছে নির্দিষ্ট অর্গানিজমকে গ্রো করতে হেল্প করবে। যেমন ম্যাকঙ্কি আগার একটা সিলেক্টিভ মিডিয়া, এটা গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়াগুলোকেই শুধুমাত্র গ্রো করতে দেয়। ঠিক আছে, তাহলে এটা একটা মানে গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া একটা ম্যাকঙ্কি আগার হয়ে গেল একটা সিলেক্টিভ মিডিয়া, নির্দিষ্ট ব্যাকটেরিয়াকে গ্রো করতে দেবে। ডিফারেন্সিয়াল মিডিয়া তাদের বলবো, এর মধ্যে ইনহ্যাবিটেড প্রেজেন্ট থাকে সিলেক্টিভ মিডিয়ার মধ্যে, আর ডিফারেন্সিয়াল মিডিয়ার মধ্যে ইন্ডিকেটর প্রেজেন্ট থাকে। ওকে, যেটা আমাদেরকে ডিস্টিংগুইশড মানে পার্থক্য করতে হেল্প করে দুটো ব্যাকটেরিয়ার মধ্যে। তারপরে এনরিচড মিডিয়া যদি আমরা দেখি, এনরিচড মিডিয়ার ক্ষেত্রে আমরা কি বললাম যে এক্সট্রা নিউট্রিয়েন্ট প্রেজেন্ট থাকবে এনরিচড মিডিয়ার মধ্যে। তাই তো যেমন ব্লাড আগারের মধ্যে ব্লাড অ্যাজ এক্সট্রা নিউট্রিয়েন্ট থাকে। ঠিক আছে, এটা হর্স ব্লাড হতে পারে, শিপ ব্লাড হতে পারে, হিউম্যান ব্লাড হতে পারে। ট্রান্সপোর্ট মিডিয়া কাদেরকে বলবো? যেগুলো মানে যে সমস্ত মিডিয়াগুলো আমাদেরকে স্যাম্পেলকে এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যেতে হেল্প করবে বা ট্রান্সপোর্টেশনে হেল্প করবে, এবং আনওয়ান্টেড মাইক্রো অর্গানিজমকে মানে গ্রোথ হতে দেবে না ডিউরিং ট্রান্সপোর্টেশন। যেমন স্টুয়ার্ট ট্রান্সপোর্ট মিডিয়াম, এটা একটা ট্রান্সপোর্ট মিডিয়ামের এক্সাম্পল। এরপরেও মানে কম্পোজিশনাল টাইপের উপর ভিত্তি করে আবার মিডিয়াগুলোকে দুটো ভাগে ভাগ করা হয়। এক যেমন ডিফাইন মিডিয়া, এটাকে সিনথেটিক মিডিয়া বলা হয়। মানে ডিফাইন্ড মিডিয়া মানে কি? ডিফাইন্ড মানে আমাদের জানা হবে এমন এমন নিউট্রিয়েন্টই ওর মধ্যে দেওয়া হবে, কম্পোজড অফ দ্য নোন কোয়ান্টিটি অফ দ্য পিওর কেমিক্যালস। জানা কোয়ান্টিটি মানে আমরা মানে ওদেরকে বলবো ডিফাইন। আর কমপ্লেক্স মিডিয়াগুলো কি? মানে কন্টেন্ট এক্সট্রাক্ট অফ দ্য ন্যাচারাল সোর্সেস সাচ ইস্ট, মিট, এগুলোকে আমরা বলবো কমপ্লেক্স মিডিয়া। প্রোভাইড এ মিক্সচার অফ দ্য নিউট্রিয়েন্ট। তাহলে ডিফাইন্ড মিডিয়া মানে কোনো একটা নির্দিষ্ট কোয়ান্টিটির, মানে কোনো একটা নির্দিষ্ট নিউট্রিয়েন্ট নির্দিষ্ট কোয়ান্টিটিতে থাকবে, ওই মিডিয়াগুলোকে আমরা ডিফাইন্ড মিডিয়া বলবো বা সিনথেটিক মিডিয়া বলবো। আর কমপ্লেক্স মিডিয়া যার মধ্যে মানে একাধিক নিউট্রিয়েন্ট মিক্সচার অবস্থায় থাকবে, ওদেরকে আমরা কমপ্লেক্স মিডিয়া বলবো। যেমন নিউট্রিয়েন্ট আকার একটা কমপ্লেক্স মিডিয়ার এক্সাম্পল। ওকে, এর মধ্যে একাধিক নিউট্রিয়েন্ট মিক্স হয়ে থাকে। তারপরে আমরা মানে মেডিকেল ল্যাবে যে সমস্ত মিডিয়াগুলো ইউজ করি, সেই সব মিডিয়াগুলো যেমন হচ্ছে নিউট্রিয়েন্ট আকার, মানে কমনলি যে সমস্ত মিডিয়াগুলো ইউজ হয় সেই সব মিডিয়াগুলোকে একটা আলাদাভাবে এই সামনের তিনটেই ভাগ ছিল এর। ওকে, এটা এক্সট্রা দেওয়া হচ্ছে যে নিউট্রিয়েন্ট আকারটা কি। আমরা ল্যাবে যে সমস্ত মিডিয়াগুলো নর্মালি ইউজ করে থাকি, এই চারটি মিডিয়াই মেনলি নর্মালি ল্যাবে ইউজ হয়ে থাকে। যেমন নিউট্রিয়েন্ট আকার যেটা, ওকে, নিউট্রিয়েন্ট আকারে আমরা জানি যে এটার মধ্যে এটা নিউট্রিয়েন্ট আকার মানে বেশিরভাগ মানে বেশিরভাগ ব্যাকটেরিয়া নিউট্রিয়েন্ট আকারে গ্রো করে। নিউট্রিয়েন্ট আকারে এবং মানে এই দুটো কমন মিডিয়া, নিউট্রিয়েন্ট আকার, ব্লাড আকার। ওকে, ব্লাড আকার আমরা দেখলাম যে একটা এনরিচড মিডিয়া, টাইপ এনরিচড মিডিয়া, এর মধ্যে ব্লাড অ্যাজ এ মানে এক্সট্রা কনস্টিটিউয়েন্ট থাকে। ওকে, এটা মানে এই ব্লাড আকার যেটা, এটা আমরা হিমোলাইসিস দেখার জন্য ব্লাড আকারকে ইউজ করা হয়। হিমোলাইসিস মেনলি তিন প্রকারের হয়, আলফা, বিটা এবং গামা টাইপ অফ হিমোলাইসিস। এই তিন প্রকারের হিমোলাইসিস দেখার জন্য আমরা এই ব্লাড আকারে কোনো একটা ব্যাকটেরিয়াকে কালচার করতে থাকি। এসডিএ মিডিয়া কি? স্যাবোরাউড আগার যেটাকে বলা হচ্ছে, ওটা ফাঙ্গাসের গ্রোথের জন্য মিলে ইউজ করা হয়। ওকে, বা মোল্ডসের গ্রোথের জন্য মিলে ইউজ করা হয় এইচডি মিডিয়াটা। আর ম্যাকঙ্কি আগারটা জানি আমরা যে এটা সিলেক্টিভ মিডিয়া ফর দ্য গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া। আর এখানে মেনলি ল্যাকটোজ ফার্মেন্টেশন চেক করা হয় এই ম্যাকঙ্কি আগারে কি করা হয়? ল্যাকটোজ ফার্মেন্টেশন চেক করা হয়। ওকে, যদি কোনো ব্যাকটেরিয়া ল্যাকটোজ ফার্মেন্টেশন করে, তাহলে এই পুরো যে ম্যাকঙ্কি আগারটা ওটা পিঙ্ক কালারে মানে কনভার্ট হয়ে যাবে। ওকে, এর দ্বারা আমরা বুঝতে পারবো যে ব্যাকটেরিয়াটা ল্যাকটোজ ফার্মেন্টেশন করছে। তাহলে এই চারটা মিডিয়া নর্মালি ল্যাবে ইউজ হয়ে থাকে, একটা নিউট্রিয়েন্ট আকার, ম্যাকঙ্কি আকার, এইচডি আকার এবং ব্লাড আকার। নিউট্রিয়েন্ট আকার তো জানি আমরা মানে নিউট্রিয়েন্ট যে কোনো ফাঙ্গি ব্যাকটেরিয়া এগুলোকে গ্রোথ করা হয়। ওকে, ম্যাকঙ্কি আকারের মধ্যে গ্রাম নেগেটিভ, এগুলো সিলেক্টিভ হয় ফর দ্য গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া। আর ল্যাকটোজ ফার্মেন্টেশন চেক করা হয় ম্যাকঙ্কি আকারে। আর ল্যাকটোজ ফার্মেন্ট যদি কোনো ব্যাকটেরিয়া করে, তাহলে ওই মানে মিডিয়াটা পিঙ্ক কালার হয়ে যায়। এইচডি মিডিয়া ফাঙ্গাস বা ইস্টের গ্রোথের ক্ষেত্রে ইউজ করা হয়। ব্লাড আকারটা আমরা জানি যে ব্লাড আকারটার মধ্যে অ্যাজ এক্সট্রা, এটা এনরিচড মিডিয়া এবং এক্সট্রা কনস্টিটিউয়েন্ট হিসেবে ব্লাড প্রেজেন্ট থাকে, এবং এটা মেনলি আমরা হিমোলাইসিস চেক করার জন্য ইউজ করি। আর হিমোলাইসিস তিন প্রকারের হয়, এগুলো ইম্পর্টেন্ট তিন প্রকারের হিমোলাইসিস: আলফা, বিটা এবং গামা টাইপ অফ হিমোলাইসিস।